যে যুগের মানুষ ঠিকভাবে যাকাত আদায় করবে না, যাকাতকে জরিমানার মতো মনে করবে, এটা একটা বড় ধরনের তাদের উপর জুলুম মনে করবে। উম্মত জেনে রাখো, যাকাত ঠিকভাবে আদায় না করে যাকাতের মালকে যদি জরিমানা মনে করে, যেই সময় মানুষ এরকম মনে করবে, জানি রাখবা এটা অন্যতম কিয়ামতের আলামত। ইনতে বেগিন দেখা যায় বর্তমান যুগের মধ্যে। 5 নম্বর ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মীয় শিক্ষা দেবে না, অন্য শিক্ষা গ্রহণ করবে। এখন অনেকে মাসুম বাচ্চাদেরকে যে ফুরকানিয়ায় ভর্তি করাচ্ছে না, তাকে কেজি স্কুলে দিয়ে দিতেছে, কেজি স্কুলে সেই স্কুলে দিয়ে দিচ্ছে। অথচ আমার আলা হযরত যিনি আজিমুল বরকত, তিনি বলতেছেন যার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। तूने बातिल को मिटाया आई इमाम अहमद रज़ा, दीनों का डंका बजाया आई इमाम अहमद रज़ा। सुभान अल्लाह। तर तरहाई का फूटे बागियाने मुस्तफा, जब कलम तुमने उठाया आए इमाम अहमद रज़ा। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, खालिकिस समावाति वल अर्दीन, वस्सलातु वस्सलामु अला मन काना नबिय्यन वादमु बैनल माई वत्तीन, अजुमलिल अजुमलिन अकुमलिल अकुमलिन, सय्यदिना व सनदिना व हबीबिना व तबीबिना व तबीब कुलूबिना मुहम्मदिनिल मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्यि, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि वालिहि वसहबिहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वालिहि वसहबिहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि अला
सैयदीना मौलाना मोहम्मद वाला आले सैयद अल्लाहुम्मा सल्लिम मौलाना मोहम्मद वाला आले या रसूल अल्लाह तो दानी उम्मतान दो आजीजान आजे ज़ारा रहनुमा वो जुमला रमा वातोई अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयद सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया सलामुनिया हबीब या रसूल अल्लाह उन्जुर अलना या हबीब अल्लाह इस्मा क़ालना सलातुनिया नहयाली ऐसी जन्नत न गमे तू ज़मुरा मुस्तफा रामी बहामो राम कुने मुस्तफा साला दुनिया सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब तुझ सा सियाम कारी कौन उनसा शबी है कहाँ फिर ये तुझे को बोल जाए दिल ये तेरा गुमान है सल्ले अला खौफे नरक रोजा जरा तो अब दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले मुहम्मदिन सल्ले अला हबीब अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु तकुल्लाह हक़्क़ तुक़ाती वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून सदक़ल्लाहुल
عظيم وصدق رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب وما وسيلة إلا الرجاء بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم حضرت ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের আয়োজনে আয়োজিত আজকের ফাতায়ে আজম উদযাপন ও অত্তর এলাকার কবরবাসীদের ইসলামী সওয়াব উপলক্ষে মহান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে আমার স্নেহস্পদ সভাপতি মোহতারামুল মুকাম আজিজিয়াল গরাম জনাব মাওলানা মুসলিমউদ্দিন নিজামী জিদা মজদু সহকারী অধ্যাপক আরবি চাগাসন মুসাবিয়া নুসমিয়া ফাজিল মাদ্রাসা আজকের এই নুরানি জলসার সম্মানিত উদ্বোধক এই দেশের অন্যতম রত্ন জনাব হাফেজ মাওলানা আবুল কালাম হাশমি সাহেব খতিব হাজী বকর আলী সদর জামে মসজিদ আজকের এই নুরানি জলসার সম্মানিত প্রধান বক্তা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা আজিজিয়াল গরাম মুজাহিদ আহলে সুন্নাত শেখ সৈয়দ হাসান আজহারি জিদা মজদু খতিব গৌসুল আজম রেলওয়ে জামে মসজিদ শাহজাহানপুর ও সাবেক বিপি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর আজকের মাহফিলে এতক্ষণ তৈরি যিনি তকরির করলেন মোহতারামুল মুকাম ওয়াজিবুল ইহতিরাম জনাব মৌলানা আবু নোমান হামিদি শিক্ষক সাগাসর মুসাবিয়া নসিমিয়া ফাজিল মাদ্রাসা আজকের অন্যতম বক্তা নূরে নজর কোহলুল বসর জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবু তালেব মুইনি চেয়ারম্যান মাহফিলে সদায়ে কারবালা পরিষদ আসিয়া পটিয়া আজকের অন্যতম বক্তা হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব মদ্দাজিলুল আলী বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জসিমউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরো উপস্থিত আছেন আমার স্নেহস্পদ আজিজিয়াল গরাম নূরে নজর জনাব মৌলানা আব্দুল্লাহ হোসাইন আরো উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহস্পদ জনাব মৌলানা ইসহাক সাহেব অন্যতম খাদিম সাগাসর মুসাবিয়া মাদ্রাসা আরো উপস্থিত আছেন আমার ভাই মাস্টার আইয়ুব আর আমার একান্ত সাংগঠনিক ভাই জনাব শামসুল আলম সাহেব এবং দিগার হাজারাতে উলামায়ে কারাম মুরব্বিয়ান আজওয়াম বিরাদান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু উচ্চ আওয়াজ বলতে হবে আমি সালাম দেওয়াটা সুন্নত কিন্তু সালামের তো দেওয়াটা ওয়াজিব ওয়াজিব যদি তরক হয় কবিরা গুনাহ হয় আর কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করে না তাই আমি আবার সালাম দিচ্ছি আমার মুরব্বিদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
জাযাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি আজকে এসেছি ওয়াজ করার জন্য নয়, আপনাদেরকে দেখার জন্য। কারণ আপনারা আমার অনেক আগের পরিচয়, আমার মাহফিলে যারা বেশি বেশি উপস্থিত হতো এরকম অনেক মুরব্বী কবরস্থানের সাহিত্য আছে। আমার জানা মতো আমি এখানে ওয়াজ করতেছি 1981 ইংরেজি থেকে। সুবহানাল্লাহ। জি 1981 ইংরেজি থেকে। তখন কিন্তু ওয়াজি বক্তার সংখ্যা খুবই কম ছিল, সেই কারণে আকবর পাড়া আমি কমপক্ষে মাসের মাথায় মাথায় হলো 12 মাসে 12টি মাহফিল এখানে এই পাড়ায় করতাম। জি জি, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখার জন্য এসেছি, কারণ আমি খুবই অসুস্থ ছিলাম। মেট্রোপলিটন হাসপাতালে 6 দিন ছিলাম। এই 6 দিনে প্রায় 2000-এর ঊর্ধ্বে আল্লাহর বান্দারা আমাকে দেখতে গিয়েছিলেন, এবং দেশ বিদেশ থেকে আমার জন্য সেফাত, মিলাদ কিয়াম, মুনাজাত ইত্যাদি আপনারা সহ আপনারা দোয়া করেছিলেন। আপনাদের দোয়ার বদলতে আজকে আপনাদের সম্মুখে বসেছি, তাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। তাই আজকে আমি আপনাদেরকে দেখার জন্য এসেছি, কারণ সবাই আমাকে অসুস্থ অবস্থায় দেখতে যেতে পারেন নাই, তাই আমি এসেছি আপনাদেরকে দেখার জন্য। তাই আমি আশা রাখি আপনারা যারা দোকানে ঘরে বাইরে আছেন সবাই মাহফিলে চলে আসুন, আমি আপনাদেরকে দেখতে চাই। আর আজকে মাহফিলের মানে দরুদ শরীফের আওয়াজ, সালাম কালামের আওয়াজ খুবই দুর্বল দুর্বল দেখা যাচ্ছে। জানি না আমাদের কি হয়েছে, নাকি ইমান দুর্বল হয়ে গেল। তাই এই মাহফিলে বসা বড় নিয়ামত। রাস্তায় বসলে রাস্তার বৈঠক, দোকানে বসলে দোকানের বৈঠক, ঘরে বসলে ঘরের বৈঠক, রোড গাড়ে দুললে তো রোড গাড়ের বৈঠক। কিন্তু আজকে এই আকবর পাড়া জামে মসজিদের সামনে আজিমুসান মাহফিলের জন্য প্যান্ডেল টাকানো হয়েছে, সাজানো হয়েছে। তাই এখানে এসে বসা অর্থ মদিনাওয়ালা নবীর দরবারে বসা। সুবহানাল্লাহ। আপনারা কি মদিনাওয়ালা নবীর দরবার বসতেন চান? যারা চেয়েছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখন আসার পথ আছে আমি তাদেরকে অনুরোধ করতেছি তাড়াতাড়ি চলে আসুন, কারণ আজকের বক্তা বেশি, সময় কম, বেশিক্ষণ সময় নিতে পারবো না। তাই প্রথমে আসুন, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, এক কথায় আলামতে কিয়ামত এবং যে দোজখের শাস্তি সম্পর্কে। এই সেই ইনশাআল্লাহ আপনারা বসলে আমি আমার প্রিয় নবীর হাদিসের মাধ্যমে কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তকরীর করার মতন তাকত আমার কাছে নাই। যদি আল্লাহর মেহেরবানি হয়, রাসূল পাকের নেক নজর হয়, ওলি কারামের দোয়া হয়, গৌস পাকের কদমের সদকা হয়, আমি অতি অল্প সময় আপনাদের সময় ব্যয় করে বিদায় নেব। এইসব মাহফিল তো আমার এখানে বসলে অনেক কিছু স্মরণ পড়ে। আমাদের জনাব মৌলানা ফজল আহমদ সাহেব, যিনি আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন, ইয়া না হইম আব্দুল আজিজ ভাই হাত কত বিরাম করতে হবে তা যে, আর মৌলানা আব্দুল আজিজ সাহেব। কেন আমি এটা বললাম, এখানে আকবর ভাড়া, নুরু মার্কেট, যে আব্বাসর ভাড়া, মোহাম্মদ খালি, তৈয়ার ভাড়া, গনি ভাড়া, এই বিভিন্ন মাহফিলে আমি গুনাহগার গেলে মৌলানা আব্দুল আজিজ সাহেব গারেঙ্গিয়া দরবারের খলিফা আমার পাশে বসা থাকতেন। সুবহানাল্লাহ। সেই স্মৃতিগুলো আমার চোখের উপর ভাসে। তাই আপনাদেরকে আমি দেখতে চাই, কিন্তু আজকের দেখার আগের দেখার সাথে মিল হচ্ছে না। জানি না কি হয়েছে। আমি আশা করছি কিছু হয় নাই, একটু আমাদেরকে শয়তানের ধোঁকা দিতে চাচ্ছে, ঠিক কিনা? শয়তানের ধোঁকা বাদ দিয়ে মাহফিল চলে আসুন। প্রথমে আসুন একটু আমার নবীকে স্মরণ করি, তারপর একটা হাদিস শরীফ বলবো। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ,
মদিনাতে আছেন আমার জানের জান। বলো না মদিনা মদিনা মদিনাতে আছেন আমার জানের। আমাদের কাছে কি আমেরিকা বেশি দামি না সোনার মদিনা দামি? আমাদের কাছে কি লন্ডন বেশি দামি, ভারত বেশি দামি না সোনার মদিনা? তো যেটা স্বীকার করতেছেন সেটা মুখও প্রকাশ করেন না। মদিনা আমার জান মদিনাতে আছেন আমার অগো মদিনা আমায় দেখো না, তোমার দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার, আরো জোরে, মদিনাতে আছেন আমার। আর কত দিন বসে বসে খানব আমি বাংলাদেশে, সোনার মদিনা মন তো মানে না, বিরহে জ্বালা থেকে করো গো আসান। মদিনা আমার, মদিনাতে আছেন। আল্লাহ আমাদেরকে বারবার সোনার মদিনা জিয়ারত নসিব করো। আরে ভাই আমিন বলো না। আমিন অর্থ কি আল্লাহ তুমি কবুল করো। প্রতি 40 জনের ভিতরে একজন আল্লাহর ওলি থাকে। 39 জন যদি ফাঁপি হয়, একজন ওলির আমিনের বলার কারণে 40 জনের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সোয়াবের কাজ করতে অলসতা করবেন না, জোরে আমিন বলবেন, জোরে দরুদ পড়বেন, যে সুবহানাল্লাহ জোরে বলবেন, আলহামদুলিল্লাহ জোরে বলবেন। এই শক্তি আমাদের শুধু দুনিয়ার জন্য নয়, আল্লাহর ইবাদত নবীর মহব্বতের জন্য, ঠিক কি না? তাই আমি আল্লাহ আমাদেরকে বারবার সোনার মদিনা জিয়ারত নসিব করুন। আর আমি ফল পাইছি তো, আমি গত রমজান শরীফ আমার সহধর্মিনীকে নিয়ে যে উমরা ইনশাআল্লাহ আদায় করেছি, সুবহানাল্লাহ। এবং আপনাদের দোয়া নিয়ে 7 বার বড় হজ করেছি। তা আমি বলার ফাইজ অনেক কিছু পেয়েছি, আপনারাও পাবেন, নিয়ে ঠিক করে বলেন আল্লাহ আমাদেরকে বারবার সোনার মদিনা জিয়ারত নসিব করুন। আল্লাহ কবরে হাসরে তোমার নবীর সভা নসিব করুন, শয়নে স্বপনে তোমার নবীর দিদার নসিব করুন। আল্লাহ নুরানি জলসা কবুল করো। যারা এসেছে তাদের উপস্থিতি কবুল করো, যারা এখনো আসতে পারে নাই তাদেরকে আসার তৌফিক দান করো। এবার আসুন, মাত্র আগের 2-1 মুরব্বী দেখতেছি, ও আর বলছে আমার কোম্পানি সাহেব এই বুড়ো বুড়ো হোক দিয়ে দিয়ে আবাজে আগে আমরা মাহফিলের মধ্যে দিয়ে রে খুঁজা, এখনো ইনশাল্লাহ আইব। তবে মনে করতে আজহার হিসাবে আলেকশন দেন মনে করতে দি ও আজহার জি জি ইয়াং তো আর হো দিয়ে ভাই হইয়া কথা খেললে হইতাম একটা খবরস্থান শুলু ইগুলো হইলাম তো নয় কে দৃষ্টি পরম সালা দুনিয়ায়। এবার আসুন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে হাদিস শরীফ পড়লে সওয়াব আছে, আছে বলো না? হাদিস শরীফের তেলাওয়াত শুনলে সওয়াব আছে, আছে বলো না? হাদিস শরীফ তেলাওয়াত করা, আমি একটা হাদিস বলবো বলছি না, হাদিস শরীফ তেলাওয়াত করা আর তেলাওয়াত শ্রবণ করার তো মদিনাওয়ালা নবীর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। গোলাপ ফুলের মধ্যে ফটো লুকায়িত আছে কিন্তু চোখে দেখা যায় না, গ্রান টানলে খোঁজবা পাওয়া যায়। তো দ্রুপ আমরা বেলায়েতি কলব এখনো সৃষ্টি করতে পারি নাই, কিন্তু আমরা মুমিন ইমানদার,
তা আমরা মহব্বত সহকারে হাদিস পড়লে, মহব্বত সহকারে হাদিস শ্রবণ করলে মদিনাওয়ালা নবীর খবর পাবো, কারণ হাদিসের ভিতরে আমার নবী লুকায়িত আছেন। সুবহানাল্লাহ। এটা বলতেছে আমাদের জন্য যারা বেলায়েতওয়ালা, যে আমাদের পীরানি তরিকত বড় বড় হক্কানি রব্বানি আলেম ওলামা যারা বেলায়েতওয়ালা, এরা বলতেছে হাদিস শরীফ শ্রবণ করতে, হাদিস শরীফ তেলাওয়াত করতে, হাদিস শরীফ লিখতে আমরা সশরীরে আমার মদিনাওয়ালা নবীকে দেখেছি। জোর একটু সুবহানাল্লাহ বলবেন না? কি মনে করতেছেন আমি কি বলতেছি? আমাদের এখনো জানা আছে হাসান আজহারি, আমাদের এখানে গনিবের আছে না, 2-4 বছর আগে উনি মনে হয় প্রধান বক্তা ছিলেন, আমি সভাপতি ছিলাম। তখন সে বলছিল যে আমরা কিছু কথা বললে সেটা নিয়ে অনলাইনে মোবাইলে টোবাইলে অনেক টানাটানি হয়। আর আমার আব্বা যান খাদরি শাহ হুজুর, তার ওয়াজের বয়স 45 বছর নাকি অতিক্রম করতেছে, কিন্তু হুজুরের ওয়াজ নিয়ে কোনোদিন টানাটানি করতে দেখি নেই। সুবহানাল্লাহ। তা আমি মাথা নত করি আল্লাহর শুকর আদায় করছি, কারণ আমরা চেষ্টা করি কোরআন সুন্নাহর বাইরে যাতে একটা শব্দ না যায়। তাই শোনো, এখানে অনেক আলেম ওলামারা আছে যারা বুখারী শরীফের খতম আদায় করে, আর যদি ভুল প্রমাণ করতে পারো আমি যা বলবো তাই ভাই আপনাকে ধন্যবাদ দেব, মোবারকবাদ দেব, এবং ভুলটা বাদ দিয়ে শুদ্ধতা গ্রহণ করব। কারণ আমরা এসেছি এখানে আল্লাহ রাসূলের রেজামন্দের জন্য, আমিত্ব প্রকাশ করার জন্য নয়। তা ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, এই বুখারী শরীফ যিনি লিখেছেন তিনি আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা। তার উফওয়াদির তরজমা করলে একটা ওয়াজ হয়ে যাবে, যাকে বলা হয় আয়াতুন মিন আয়াতিল্লাহিল কুবরা, মুজাজাতুন মিন মুজাজাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবীর একটা আলিদা মুজাজা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমি বুখারী শরীফে লেখার সময় 6 লক্ষ হাদিস মুখস্থ আমার সামনে ছিল, এবং বুখারী শরীফে লেখার সময় আমি আল্লাহর ঘর হানায় কাবায়, যেখানে আশিকদের মিলন মেলা। সুবহানাল্লাহ। হাজিও आवो शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हैं, काबे का काबा देखो। सुभान-अल्लाह। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সামনে কাবা, কাবার গেলাম নিয়েছি, কলবের মধ্যে কাবার কাবা, মদিনাওয়ালা নবীর তাসবিহ নিয়েছি। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন এই বুখারী শরীফের মধ্যে মশহুর রওয়ায়াত অনুযায়ী তাকরার বেলা তাকরার সব মিলে ৭,২৭৫টি হাদিস আছে। তিনি বলতেছেন আমি এই বুখারী শরীফ লিখতে আমার 16 বছর ব্যয় করেছি, এবং প্রতিটা হাদিস লেখার আগে একবার গোসল করতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, তারপর হানায় কাবার গেলাম সামনে রাখতাম, 2 পাশে যে হাজর আসওয়াদ শরীফ আর মকাম ইব্রাহিম শরীফ লিখতাম, হাতের মধ্যে কলম রাখতাম, চোখ দেখতাম হানায় কাবার গেলাব শরীফ, আর কলবের চোখে দেখতাম মদিনাওয়ালা নবীকে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমি ৭,২৭৫ খানা হাদিস লিখতে আমার মদিনাওয়ালা নবীকে ৭,২৭৫ বার সশক্তি দেখেছি। সুবহানাল্লাহ। তাইলে হাদিসের মূল্য কত? তা যাও, যেহেতু আমাকে একটা বিষয়বস্তু দিয়েছেন যে কিয়ামতের কিছু আলামত বয়ান করার জন্য জাহান্নাম পর্যন্ত যেতে পারি কিনা জানা নাই, আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। মেশকাত শরীফ বাবু আশরাতি সাআ, এই সাপ্তাহের মধ্যে হাদিস আছে। প্রথম হাদিস একবারে আলামতে কিয়ামতের প্রথম হাদিস, আনাস
রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من العشرات أن ترفع العلم وتكثر الجهل وتكثر الزنا وتكثر شرب الخمر وتقل الرجال وتكثر النساء أو كما قال النبي صلى الله عليه وسلم আলামতে কিয়ামতের প্রথম হাদিস মিশকাত শরীফ বলা হচ্ছে কিয়ামতের আলামত। এখন আপনারা একটু মন দিয়ে শুনলে দেখবেন প্রায় আলামত এখন চলতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাবি হাদিস, তিনি বলতেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার রাসূলকে আমি বলতে আমার কানে শুনেছি। সুবহানাল্লাহ। ইন্না মিন আশরাতি সাআতে আন তুরফা'ল ইলমু, একটা বড় কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আগে আগে এলম উঠে নেবে। কি এলম? কোরআনী এলম, হাদিসের এলম, ফিকহ ফতোয়ার এলম, ধর্মীয় এলম। হুজুর কিভাবে এলম উঠে নেবে? এটাকে বাতাসের মতো উপরে উঠে যাবে? ওটা না, বাইনা সতরের মধ্যে লিখতেছে বেকবজিল উলামা, অর্থাৎ হক্কানি রব্বানি আলেম উলামারা যারা আছে এদেরকে আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যাবে। একটু চোখ খুলি দেখুন তো, আগর বড় বড় আলেম যে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ ইয়াকে আর ভাই হাফেজ আবুল কালাম হরে খানা আর মরা না খাইনি আজ ইয়াকে লেকে লাড়ু এমনি মিকে যাইলে উজুর অকল দিলে হুজ্জা ঠান্ডা হয়ে যাবে সেরাই বইটাই দিয়ে, হ্যাঁ। আর আজ ইয়া আর এলাকার ভাই অকলকে নরম মিকে দিয়ে ইনু নরম দিয়ে খানা খাইবে লাগিয়ে খানাটা খাবো খাই যাই, কিন্তু খাক না খাই আস্তে আস্তে আয় যাই এখন দেখতাম না কেদুর সে পরম সালা দুনিয়ায়। হাফেজ আবুল কালাম হাশমি লিখে ইমাম আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহি। কত বিরিয়াতে আলমর সাগর ছিল, আলেমরা বেশি জানে, চলে গেছেন। শের মিল্লাত ওবায়দুল আলম নয়মি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। এভাবে আমাদের এলাকার মধ্যে তো মাওলানা আবুল ফজল সাহেব ভালো আলেম ছিল, আমি ওনার একই সাথে অনেক তাকরীর করেছি। আপনারা এখন কম ওয়াজ শুনলো, কিন্তু হুজুররা আমাকে আদর করে বলে তুমি ওয়াজ করতে থাকো, আমরা শুনতে থাকবো। সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল আজিজ সাহেব, আমি মঞ্চে যাওয়ার আগে দেখি তিনি বসা আছে, খুশি হয়ে যেতাম। এরকম বড় বড় আলিম, যে আলেম হক্কানি, যে আলেম রব্বানি, যে আলেমগণ আশিক রাসূল, এরকম দেখো, একটু চোখ খুলি দেখো, বড় বড় আলেম প্রায় চলে গেছে, প্রায় চলে গেছে, আর কিছু চলে যাওয়ার পথে আছে। আল্লাহ আকাবের আহলে সুন্নাত হক্কানি রব্বানি আলেমদেরকে হায়াতে হিজরি দান করো, আমিন বলো। আমাদের সবাইকে হায়াতে হিজরি দান করো, আমিন। যে ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তো কিয়ামতের একটা বড় আলামত এলম উঠে যাবে। তা এলম কিভাবে উঠবে? হয়তো এলমওয়ালারা কবর চলে যাবে। এই হাদিসের তরজমা করতেছি, ওয়ায়ুকসারুল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। আলেম, বড় আলেম প্রকাশ করবে, কোরআন হাদিসের এলম থাকবে না। দুনিয়াকে অনেক কিছু দেখাবে, ফিকহ হাদিস ইজমা কিয়াসের এলম থাকবে না। অর্থাৎ জাহালত, মূর্খতা, অন্ধকার বেড়ে যাবে। এইটা একটা কিয়ামতের আলামত। আর বলতেছে ওয়ুকসারু জিনা, বেয়াদবি ক্ষমা করবেন,
জেনা ব্যভিচারী বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাচ্ছে আপনারা যারা আছেন তারা দেখতেছেন। স্ক্রিন টাচ মোবাইল হয়ে তো আরো গুণ বেশি হয়ে যাচ্ছে। এমনও চলে আসে যে মনে করেন আমার বাড়ি হাদুরিয়া বিবাহ করতেছে, বিবাহ ইয়ে থেকে কি ব্যাপার তোমাদের সাথে সম্পর্ক কি ব্যাপার হলো বলতেছে মোবাইলে। নাউজুবিল্লাহ আমি জানি। এইভাবে অনেক কিছু হচ্ছে যে বেপরদা চলাচলের মাধ্যমে এবং বিভিন্ন কারণে, যেটা আপনারা আমার চেয়ে বেশি জানেন, দেখা যাবে জানা বেবিচারি বাড়ি গেছে। এই জানা বেবিচারি বাড়ি যাওয়াটা এই ছোট্ট কিয়ামত আলামত। আমি বলতেছি না, মদিনা ওয়ালা নয় বলতেছে। তাই আমাদের সতর্ক থাকা উচিত যে কিভাবে আগের যুগে মা বোনরা পর্দাওয়ালা ছিল, বোরকাওয়ালা ছিল, আর আল্লাহর বান্দারাও খুব মা বোন দেখলে চোখ নিচি করত। আর এখন এর পরিবর্তে বেশি বেশি মেলামেশা, এই মেলামেশার মাধ্যমে বেশি বেশি খোদার নাফরমানি চলছে। নাউজুবিল্লাহ মিন যালিক। যে ওয়াইসুরুল হুমুম, বেশি বেশি মদ পান করবে। এখন আপনারা একটু খেয়াল করে দেখুন তো, ইয়াবা ট্যাবলেট সহ যে নেশা জাতীয় জিনিস দেখবেন আমাদের মাহফিলের মধ্যে মোটামুটি আছে, কিন্তু দেখবেন জুয়া খেলার মধ্যে, নেশা পান করার মধ্যে, ইয়াবা ট্যাবলেট সেবন করার মধ্যে অনেক অনেক নওজওয়ানরা বসে রয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবী বলতেছে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষদের সংখ্যা কমে যাবে। এটা একটা কিয়ামতের আলামত। তাই এই হাদিস আমি বরকতান প্রথমে শোনালাম যে কিয়ামতের আলামত যা বাবু আশরাতি সার, প্রথম হাদিসটা একটা বরকত হাসিল করলাম। তারপর আরেকটা হাদিস একটু লম্বা বলবো, সেটা তরজমাও শেষ হবে, আমার ওয়াজও শেষ হবে। প্রথমে একটু দুরূদ শরীফ সালাতুন ইয়া অবতাই ইতারা না বুড়ো দেখে না হন্তর গুরু ভকল কেন ডগ দোষী পণ্য জানো না তো আমার ভাই তোমার ভাই হতে মানুষের আরামের মধ্যে হারাম করে উরুস্তুল করিয়ে দে। আর বল খেলা জিতনোর পরে যে আনার উরুস্তুল খেলাধুলা জিতনোর পরে এটাই চেন নবীর নামের দুর্শিপ থেকে আঙ্গের মেরাম একটু বলি বড় করি বড় সালাতুন ইয়া सलामुन या हबीबल्लाह आय खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आजिज़ाना हो कबूल सलातुन या। এবার আসুন আরেকটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। ওই হাদিসটার একটা বরকত হাসিল করব, যেহেতু আমাকে বিষয়বস্তু যখন দিয়েছেন তো বিষয়বস্তু আলোকে তেলাওয়াতে হাদিস, দরসে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুহিদাল ফাইয়ু দেওয়ালা ওয়াল আমানাতু মুগরামা ওয়াতুল্লিমা আল-গায়রিদ্দিন ওয়া তা'আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া ইযা যাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে ওয়া সাদাল কাবিলা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমে আরজুলুহুম ওয়া ইযা সুরিবাতিল খুমুরু ওয়া ইযা যাহারাতিল কায়নাত
ওয়াল মাআজিফু ওয়া শুরিবাল খুমুরু ওয়া লাআনা আখারু হাযিল উম্মতে আফলাহা ফারতাকিবুস সাআ وفي وقت الزلزلة خسفا مسحا قذفا وآيات تتباعى كنظام قطي سلكه فتتابع رواه الترمذي أو كما قال النبي صلى الله আলাইহি ওয়াসাল্লাম। বাবা এটা আমার জবানের কথা নয়, আমার রাসূলের হাদিস। আমার যে জবান থেকে হাদিস বের হয়েছে, আমার নবীর জবানে পাক, আমার নবীর জাতে পাক, আমার নবীর উপর যে কিতাব নাযিল হয়েছে তার নাম কোরআনে পাক। যিনি নাযিল করেছেন তিনি খোদাই পাক। আমার রাসূলের বংশধরকে বলা হয় আওলাদে পাক। আমার রাসূলের বংশের মধ্যে যিনি গোস তিনি গোসে পাক। নবীর প্রতিটা হাদিস হাদিসে পাক। পাক জাতের সাথে সম্পর্ক করলে না পাক কলব হয়ে যায় পাক। সুবহানাল্লাহ। এবার আসুন শুধু তারজুমাটা। আমার নবী এখানে 16টা আলামত বর্ণনা দিয়েছে। সুবহানাল্লাহ। আগের হাদিস তো চলে গেছে। এই হাদিসের মধ্যে কিয়ামতের আলামত 16টা বর্ণনা দিয়েছেন। হুজুর বলতেছেন ইজাত তুহিজাত ফায়ুদ দিওয়ালা। আর আমার সভাপতি মুসলিম ঈসা এরা আমি তেলাওয়াত করার আগে সাথে সাথে তারা তাদের তরজমা তাদের জানা আছে। আপনাদের জন্য বলছি, আপনারা জানেন যে বদরের যুদ্ধ হয়েছে, ওহদের যুদ্ধ হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে, বিভিন্ন জিহাদ হয়েছে। এই জিহাদের মধ্যে মুজাহিদিনরা বিধর্মীদের হাত থেকে ওরা পলায়ে যাওয়ার সময় যে মাল রেখে গেছে সেই মালকে শরীয়তের ভাষায় বলে আমওয়ালে গনিম। সুবহানাল্লাহ। গনিমতের মাল। এই গনিমত সম্পর্কে একটা সূরার নাম আছে, সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল মানে গনিমতের মাল। সুবহানাল্লাহ। নফলের বহুবচন আনফাল। গনিমতের মাল দুই প্রকার। একটা হলো বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে জিহাদ করার পরে তাদের যে মাল দৌলত পাওয়া গেছে এটা গনিমতের মাল। আর একটা হচ্ছে জিহাদে গিয়েছে জিহাদ করার জন্য, কিন্তু জিহাদ করতে হয় নাই। কাফের মুশরিক বেদিনরা যারা দ্বীনের বাগানকে ধ্বংস করতে চেয়েছিল তারা মুজাহিদিনকে দেখে ফেলে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করে নাই। ওই সময় যে মালগুলো পেয়েছে সেটাকে বলে আমওয়ালে ফাই। আগরটাও গনিমত, এটাও গনিমত। ওটা যুদ্ধের মাধ্যমে, এটা যুদ্ধ ছাড়া। আমওয়ালে ফাই। দিল ওহি দিল জু তেরে याद से मामूर रहा, दिल वही दिल जो तेरे याद से मामूर रहा, सर वही सर जो तेरे नाम पे कुर्बान हो गया। सुभान अल्लाह। अल्लाह जरा आशिक रसूल যে জিহাদের ময়দানে গিয়েছে তারা কিভাবে ত্যাগ স্বীকার করেছে সেটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় বিবি, কোথায় স্ত্রী, কোথায় মা, সব ত্যাগ করে আমার নবীর প্রেমে পড়ে দিন ধর্মের জন্য জান কোরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই হাদিসে বলতেছে ইজাত তুহিজাল ফায়ু দেওয়ালা। যখন মানুষ গনিমতের মালকে নিজের দৌলত মনে করবে, শাব্দিক তর্জমা। এখানে এরকম জিহাদও নাই, গনিমতের মালও নাই। এখন এটার অর্থ কি আপনারা জানেন? যারা উপজেলা চেয়ারম্যান,
ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এরা সরকারি মাল বরাদ্দ হয়ে প্রথমে তাদের হাতে আসে। তাদের হাতে আসার পরে দিয়েছিল গরিব গরবার্গের জন্য, দিয়েছিল যারা আক্রান্ত, রোগে আক্রান্ত, চতুর্দিকে আক্রান্ত, গরিব গরবা খেতে পাচ্ছে না, তাদেরকে দেওয়ার জন্য। কিন্তু ওই সর্দাররা গরিবের হক গরিবকে না দিয়ে নিজে সেটা বক্ষণ করে আত্মসাৎ করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম আছে কিনা? আর ভাই ওই গরিবে ভাইবার আগুদি এটা চেয়ারম্যান সাহেব কাটতে ঘুরে যার কিছু আছে না হোক না। রাস্তাঘাটের লাই বহুত কিছু হয়েছি, রাস্তাঘাট ইত্যাদি সর্দার সকলে নেতা সকলে জায়গা জমিন কিনি তো আছে না হোক না। এখন যুগের জন্যই ইজাত তুবিজাল ফাইউ দেওয়ালা। অর্থাৎ আমার নবী বলতেছে উম্মত যে যুগের মধ্যে আল্লাহর বান্দারা গরিবের হক আত্মসাৎ করবে, আল্লাহর বান্দাদের হক নষ্ট করবে, আত্মসাৎ করে গরিবের হককে নিজস্ব আপন দৌলত মনে করবে, উম্মত জেনে রাখো এটা বড় কবিরা গুনাহ, এটা একটা কিয়ামতের বড় আলামত। সুবহানাল্লাহ। ইজাত তুইজাল ফাইউ দেওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, এবং আমানতকে গনিমতের মাল মনে করবে। যে এখন না ব্যাংক হয়ে গেছে ইত্যাদি, আগের যুগে ব্যাংক ট্যাঙ্ক মোটে ছিল না, এরকম ঢুকে গেছে। তো তখন আল্লাহর বান্দারা যাদের কাছে মজবুত ঘর আছে, যে লোহার আলমিরা আছে অথবা সিন্ধুক আছে, তাদের কাছে মাল জমা রাখতো। আমার এই মালগুলো জমা আমানত হিসাবে রাখো, আমার মেয়ে বিবাহ দেওয়ার সময় অথবা আমার পরিজনে আবার নিয়ে নেব। তাহলে আমানতদারের আমানত, আমানত আল্লাহর বান্দাদের আমানত, আমানতদার ঠিকভাবে আদায় করাটা এটা একটা বড় ইবাদত। কিন্তু বলতেছে যে যুগের মানুষ নিজের ভাইয়ের হক মারার করবে, ওই গনিমতের মালকে, ওই আমানতি মালকে গনিমতের মাল মনে করবে, আমানতি মালকে গনিমতের মাল মনে করবে, গরিবের হককে নিজের মাল মনে করবে, ভাইয়ের হক মারারকে গনিমতের মাল মনে করবে। উম্মত জেনে রাখো এইটা দ্বিতীয় নম্বরের কিয়ামতের আলামত। আমাদের দেশও আছে কিনা? এখন কি হচ্ছে জানো, অনেকে বড় ভাই এই আপনার অ্যাকাউন্টে আমার টাকাগুলা জমা রাখেন, অথবা এই স্বর্ণগুলা আপনার হাতে রাখেন। যখন তার হক যখন আমানতদারের কাছে ছাওয়ার জন্য গিয়েছে, বলে এই লম্বা কথা বলিস না, কি কথা কস, তোর কিসের আমানত? আর হকদার হক দেয় না। আমার নবী বলতেছে যে যুগের মানুষ আমানতকে গনিমতের মালের মতন মনে গরিব বক্ষণ করবে, গরিবদের উপর জুলুম করবে, উম্মত জেনে রাখো এটা কিয়ামতের বড় আলামত। নাউজুবিল্লাহ। 2 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামা, যাদেরকে আল্লাহ দান দিয়েছে, যে 5টা উট থাকলে যাকাত দিতে হয়, 30টা গরু থাকলে যাকাত দিতে হয়, 40টা ছল থাকলে যাকাত দিতে হয়, 7.5 বর্ণি স্বর্ণ বা তৎপরিমাণে টাকা 1 বছর যদি জমা থাকে তাহলে যাকাত আদায় করতে হয়। ঠিকভাবে যাকাত আদায় করলে তাই হক আদায় হলো। আর ঠিকভাবে যাকাত আদায় না করে মনের ইচ্ছে অনুযায়ী কিছু কিছু দান করলো, কিছু দিল না, যাকাত আদায় হবে না। আমার নবী বলতেছে যে যুগের মানুষ যাকাতকে জরিমানা মনে করবে, নাউজুবিল্লাহ মিন যালিক, হদিন আল্লাহ আর রাহম দিয়ে না যাকাত দান মানতেন জরিমানা দন দিলে। যে যুগের মানুষ ঠিকভাবে যাকাত আদায় করবে না,
জাকাতকে জরিমানার মতো মনে করবে, এটা একটা বড় ধরনের তাদের উপর জুলুম মনে করবে। উম্মত জেনে রাখো, যাকাত ঠিকভাবে আদায় না করে যাকাতের মালকে যদি জরিমানা মনে করে, যেই সময় মানুষ এরকম মনে করবে, জানিয়ে রাখবা এটা অন্যতম কিয়ামতের আলামত। ইনতে বেগিন দেখা যায় বর্তমান যুগের মধ্যে। 5 নম্বর ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মীয় শিক্ষা দেবে না, অন্য শিক্ষা গ্রহণ করবে। এখন অনেকে মাসুম বাচ্চাদেরকে যে ফুরকানিয়ায় ভর্তি করাচ্ছে না, তাকে কেজি স্কুলে দিয়ে দিতেছে, কেজি স্কুলে সেই স্কুলে দিয়ে দিচ্ছে। অথচ আমার আলা হযরত যিনি আজিমুল বরকত, তিনি বলতেছেন যার মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে। तूने बातिल को मिटाया ऐ इमाम अहमद रज़ा, दीन का डंका बजाया ऐ इमाम अहमद रज़ा। सुभान अल्लाह। तर तरहाई का फूटे बागियाने मुस्तफा, जब कलम तुमने उठाया ऐ इमाम अहमद रज़ा। सुभान अल्लाह। হুজুর প্রায় ১৫০০-এর কাছাকাছি কিতাব লিখেছে। তার মধ্যে একটা ছোট্ট কিতাব হচ্ছে হুকুকুল আওলাদ। এই কিতাবের মধ্যে লিখতেছে কোনো বাচ্চা বা বাচ্চি জন্মগ্রহণ করার পরে যে কিভাবে তাকে লালন পালন করতে হবে সুন্দরভাবে বর্ণনা দিয়েছে। এই বর্ণনার মধ্যে বলছে যখন তোমার ছেলে বা মেয়ে আস্তে আস্তে আবার কথা বলতে পারছে, তখন তুমি কি কথা বলবা? বলে তুমি প্রথমে তাকে শিখো আল্লাহ 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 এরকম করে শিখো। তারপরে এটা শিখা হলে রাসূলুল্লাহ 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 শিখো। তারপর সেটা যদি শিখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিখো। সেটা যদি শিখা হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখো। সুবহানাল্লাহ। এইভাবে এখন আমার ছেলে যখন একটু আওয়াজ খুলতেছে, কথা বলার চেষ্টা করতেছে, তখন আমার ভাইয়েরা বলে বাবা এটা কি হ্যাট, এটা কি নুস, এগুলো কি থুত, এটা কি বেলি, ইংরেজি। আমি ইংরেজি শিক্ষাকে হারাম বলতেছি না, ইংরেজি শিক্ষা বন্ধ করার জন্য বলছি না, কিন্তু তুমি তোমার ছেলেকে মুসলমানের ছেলে হিসাবে প্রথমে শিখানোর দরকার ছিল আল্লাহ আর রাসূলের কালমা, নামাজ দোয়ার নিয়ম কানুন, এইসব বাদ দিয়ে এতে হ্যাট নুস থুত বেলি এগুলো তোমাকে কে শিখানোর জন্য বলছে? তো বলছে এরকম যখন সমাজের মধ্যে দেখবে কোরআনী শিক্ষা বাদ দিয়ে এই শিক্ষার জন্য পাগল হয়ে যাবে, তখন মনে করবে এটা কিয়ামতের আলামত। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। আমি এমন এমন আল্লাহর বন্ধু পেয়েছি, আইএ পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, কোরআন শরীফ পড়তে জানে না। বললাম কি হলো ভাই? হুজুর লজ্জা লাগে। বললাম কি হয়েছে বলো না। আমার বাবা প্রথম আমাকে কেজি স্কুলে দিয়েছে, ওইখান থেকে পাস করার পর প্রাথমিক বিদ্যালয় দিয়েছে, তারপর হাই স্কুলে, তারপর কলেজে, তারপর ভার্সিটিতে। আমি নুরানি মাদ্রাসাও দেখি নাই, ফুরকানিয়া মাদ্রাসাও দেখি নাই, বা বাড়িতে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা পাই নাই, বিদায় আমি কোরআন শরীফ পড়তে জানি না। নাউজুবিল্লাহ। কি অবস্থা দেখতেছেন? আমার নবী বলতেছে এরকম পরিস্থিতি যখন তোমরা দেখবে মনে করবে কিয়ামত আর দেরি নাই, খুব সন্নিকটে। 6 নম্বর ওয়াতা আর রাজুলু ইমরাতাহু, যে এমন বান্দা দেখবে যে বান্দারা তার বিবির কথা অনুযায়ী চলে, স্ত্রী যেরকম বলে সেরকম।
আমার নবী গায়েব জাননে वाला নবী। और कोई गायब क्या तुमसे नेहा हो भला, जब होता ही न छुपा तुम पे करो दुरूद। सुभान अल्लाह। যে যখন মানুষ তার স্ত্রীর কথা অনুযায়ী চলবে, টেলিভিশনের দরকার নিয়ে যাও, এরকম নাচ গানের দরকার চলো, এরকম গান বাজানোর দরকার, ঠিক আছে তুমি যেরকম বলো আমি সেরকম সেইভাবে তোমার কথা মেনে চলবো। আমার নবী বলতেছে যেই যুগের মানুষ তার স্ত্রীর কথা শুনে পাপের কাজ করবে, পক্ষান্তরে ওয়া আক্কা উম্মাহু, তার মার নাফরমানি করবে, মার কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে। এরকম পরিস্থিতি যখন দেখবা জানি রাখি ওইটা কিয়ামতের আলামত, কিয়ামত অতি সন্নিকটে। অথচ মার সাথে বেয়াদবি করলে কলমা পর্যন্ত মুখ দিয়ে আসে না। অনেক শুনেছেন আপনারা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় কলমা বের হচ্ছে না, তখন রাসূলের দরবারে এটা আরজি পেশ করা গেল, হুজুর এত বড় একজন সাহাবার মুখে কলমা আসতেছে না যে। তখন আমার নবী তো জানে, আল্লাহ আমার নবীকে জানাইছে বিদায় আমার নবী জানে, ঠিক না? এটা মন গড়া কথা বলি না, মনে করো না, যদি বলো তো দলিল দো, দলিল কটা নেবে সেটা শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। سبحان الله। আল্লাহ বলতেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আপনি যা জানতেন না সব কিছু আমি নবী আপনাকে শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং আমার দয়া মায়া আমি বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, আমি কিন্তু তুমি নবী হচ্ছ ফজলে আযীম, হুলুকে আযীম। আমি যেমন আল্লাহ সেই মহান, তুমি সৃষ্টি জগতের মধ্যে মহান। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন আমি রহমান ने হাবিবে রহমান को कुरान सिखलाया। सुभान अल्लाह। আমার আল্লাহ বলে আমি তো আমার নবীকে কোরআনের পরিপূর্ণ ইলম দান করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ দিয়েছে, নবী পেয়েছে, বিদায় আমরা সেটাই বলি। সুবহানাল্লাহ। যাক আমার নবী বলতেছে যে যুগের মানুষ স্ত্রীর কথা অনুযায়ী চলবে, মার সাথে বেয়াদবি করবে। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম, রাসূলুর দরবার যখন আরজি পেশ করা হলো, হুজুর আলকামার সকারাত চলতেছে কিন্তু মুখ দিয়ে কলমা শরীফ বের হচ্ছে না। আমার নবী বলে তার মা কি বাঁচিয়ে আছে? বলে হ্যাঁ। তাহলে তার আম্মাকে আমার সালাম বলিও, যদি তার আম্মা যদি আমার কাছে আসতে পারে তাহলে আসার জন্য বলিও, আর আসতে না পারলে আমি নবী সরাসরি তার বুড়া মার কাছে যাব। সুবহানাল্লাহ। যখন আলকামার মাকে বলা হলো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা বল না না আমি আমার নবীর জন্য কোরবান, আমি নিজে নবীর দরবারে যাব। বলে এই আলকামার মা জি তোমার ছেলেটা কেমন? বলে আমার ছেলে নমাজি, আমার ছেলে রোজাদার, আমার ছেলে হাজি, অর্থাৎ বলা বলো গুণাবলী বলল। বলে এগুলো আল্লাহর হক, তোমার সাথে কেমন ছিল সেটা বলো। তখন চেহারা মোবারক অন্ধকার করে বলে হুজুর সেখানে আমি একটু কষ্ট পেয়েছিলাম। বলে কি? বলে সে তার বিবির কথা অনুযায়ী চলতো, আমি মার কথাকে মূল্যায়ন করতো না, এ কারণে আমি একটু আঘাত পেয়েছিলাম। বলে ঠিক আছে, রোগ নির্ণয় হয়ে গেছে। এই সাহাবারা লাকড়ি জোগাড় করো, কেরোসিন তেল নিয়ে আসো। বলে ইয়া রাসূলুল্লাহ, মা বলে ইয়া রাসূল কি জন্য? বলে তোমার ছেলেকে জাহান্নামের আগুনে জ্বলানোর আগে আমি দুনিয়ার আগুনে জ্বলাইয়া পুড়ে এসে করে দেব। সুবহানাল্লাহ। কেন? তার মার সাথে
বেয়াদবি করেছে, বিবির কথা অনুযায়ী জীবন চলাইছে, মার কথাকে মূল্যায়ন করে নাই এই শাস্তির জন্য। তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো আমার ছেলে, আমি তো তারে গর্বে রেখেছিলাম, আমি তাকে দুধ পান করাইছিলাম, বড় আদর ছেলে। হুজুর, আমার চোখের সামনে তাকে যদি লাকড়ি দিয়ে জ্বলায় পুরাইয়া ছাই করে দেন, আমি তো বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ বলে, তাইলে তুমি আমি নবীকে সাক্ষী করে তোমার ছেলেকে আউয়াল আখির মাফ করে দাও। তখন বলল, হুজুর আমি আপনাকে সাক্ষী বানাই আউয়াল আখির মাফ করে দিলাম। এবার বলে, সাহাবা যত আলকামার হালত কি দেখো তো। সাহাবারা এখনো ঘরে পৌঁছে নাই, যে আলকামা উচ্চ স্বরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে কলমা পড়তেছে, সেটা রাস্তায় ঘাটে শোনা যাচ্ছে। তাহলে কি বলেছিলাম, আমার রাসূল বলে, যে যুগের মানুষ তার স্ত্রীর কথা অনুযায়ী চলবে, মার সাথে বেয়াদবি করবে, নাফরমানি করবে, এটাও কিয়ামতের অন্যতম আলামত। ওয়া আকসা আবাহু ওয়া আদনা সদিকাহু, আর বাবার সাথে সম্পর্ক রাখবে না। বলে, আমি বিদেশে কি কোটি কোটি টাকার মালিক হয়েছি, আর কিসের বাপ? বুড়া বাপের কোনো খবর নাই। যে আবার তার বন্ধুদের সাথে, তার সন্ত্রাসী বন্ধু যারা আছে, নাফরমান বন্ধু যারা আছে, তাদের সাথে কোলাকুলি করতেছে, তাদের খুবই কাছাকাছি মহানাকা মুসাদারা কোলাকুলি করতেছে, আর বুড়া বাবার খবর নিচ্ছে না। আমার নবী বলে, শুনো শুনো, যে যুগের মানুষ বুড়া আব্বার খবর নেবে না, তার সন্ত্রাসী বন্ধুদের সাথে বন্ধুত্ব করবে, এইটাও কিয়ামতের অন্য আলামত। এরকম দেখলে মনে করবে আর কিয়ামত বেশি দূর নয়। সুবহানাল্লাহ। আর বলতেছে, ওয়াইজা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আবাদি নাই ছাত্র কলর দিল্লে ভরাই তো মিললে ওনারা রুনে দি এটা আর ইয়াতম ব্যাস গবি ক্যাঙ্গুরি হইম আয় ওনারা কান্ডানে বাই দিলে তো কিছুটা ভালো লাগে, যার যারকে হরাক নেই আল্লাহ রহমত ওনারা দোয়া বড়তে এন এন মাহফিল তো ওয়াজ করকে দি মায়া মা মানুষ শেষ করে, শেষ সীমানা করে, সত্তর পর্যন্ত মানুষ আছে, দিয়ে দিলে আছে। হয়তো আল্লাহ রকম তাইলে আগামী আল কক্সবাজার তিনের মাহফিল দিয়ে আসে, দিন তাহারি যাইব, আয় যাইব, তাহলে মানুষ কাকে বলে দেখা যায়। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া একটু আমার নবীর নাম নেন তো, কারণ আমাদের নূরে কলবের মধ্যে নূর আসে কিনা দেখি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে, ইয়া রাসূল, বল্লাহ ইয়া রাসূল, বল্লাহ ইয়া রাসূল, আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূল, আরো জোরে, বল্লাহ ইয়া রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া যা হোক, আমি শুধু আপনাদের দোয়াই চাই, আপনাদের দোয়া দ্বারায় আল্লাহর অপরন্ত রহমত দেখেছি, ইনশাল্লাহ দোয়া করলে দেখব। আর আমার পাশে যারা বসে রয়েছে, আমার ভাই মামতো ভাই আলহাজ শাহ মাওলানা মঈনী সাহেবকে বলা তো সেই বানান করেছে,
আমি ভাইকে দিয়ে আপনাদের থেকে বিদায় নেবো। অনেক কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন। সালাত দুনিয়ায় ভাইরা আমার, মুসলিম ইসাক এদেরকে দেখলে আমার অনেক স্মৃতি বাবা দিলে আর হাগরিয়ার রতন গোড়া আসিয়া যা সোয়াদাই করবাল্লার মাহফিল চলে গোড়া বাংলাদেশত খবর হয় ইয়ানোর এই কমিটির সভাপতি আবু তালেব মঈনী সুবহানাল্লাহ। গত ভারত ফৈলের দিনের সভাপতি, ইয়ার আগের বারো ফৈলের দিনের সভাপতি আসলে বোধ হয়। তো এটা যাই আন মন খুশি সাদে এটা কোটিপতি হোক লাখপতি হোক বড় শিক্ষিত হোক অশিক্ষিত হোক আবু তালেব মঈনী জিজ্ঞা হওয়া হতে বুঝলো জিয়ান হয় দরগা হল সুবহানাল্লাহ। এলে আদর্শ দেখাইতে গিয়ে দিয়ে তাহলে মানে দেরি। আর এই ইসাক আর মুসলিম যেত খুশ করলো তো দহত মজুরি ভাড়া হয় না কেন বদল দিয়ে মানলা তারা এটা তাইরে লেহা ভরা করত এ তুমি তাইরে আর হাজার দহত পৌঁছাইত এত ছাত্র জীবন অত হয়ে দি। তো আই থানার হতা অনুযায়ী একটা দহত যাইতাম। আর তো দূর খেলা আসিয়া নুর মার্কেটে দেখি মাহফিল দি মুসলিম ছোড়া আসিল দিয়ে আয় বাতর খাওয়াই দিই। তো যাক আল্লাহ বহুত কিছু দেখাই জীবন তা করবো নেই কাদরশি পরম সালাত দুনিয়ায় আয় খুদা কে লাডলে প্যারে রসুল ये सलामी आज जाना हो कबूल सालात दुनियाय। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, ওই 7 নম্বর কিয়ামতের আলামত ওয়াইজা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। দেখো সবকিছু দেখা যাচ্ছে বর্তমান অনেক মসজিদ, আপনাদের মসজিদ না, অনেক মসজিদ খেলাপঘরের মতো হয়ে গেছে, ঠিক কিনা? যে আমার নবী ইরশাদ করছেন যখন মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলবে, এক অপরের সাথে ঝগড়া করবে, এখনো মসজিদেও ঝগড়া চলতেছে, ঠিক কিনা? মসজিদে আগুন লাগাই দিচ্ছে, ঝগড়া করতেছে, অনেক কিছু আপনারা তো আমার চেয়ে বেশি জানেন। বলে যখন মসজিদের মধ্যে উচ্চ আওয়াজ হবে, এক অপরের সাথে সর্দারি মাতবরি দেখাবে, তখন মনে করবে এটা কিয়ামতের অন্যতম আলামত। ওয়াইজা জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। ভাইরা আমার, মুরব্বীরা আমার, আবার দেখবেন কত আমাদের এখানে, ঠিক আছে, মসজিদের বড় বড় ফোর্স দল করে নিয়েছে কারা? যারা নামাজ পড়ে না তারা, ঠিক কিনা? নামাজ নাই, দোয়া নাই, কিছু নাই, তারা বড় বড় পোস্ট। আবার উজুর করতুন ইতারা আর বেশি তাজিম করা পড়ব, আর নইলে সৌরি বালুচ তলা আছে কিনা পিয়ানোবাজ চাহা পড়ব, নাউজুবিল্লাহ। আমি জানি আমি আমার হাজারাতুল উলামার মধ্যে, ঠিক আছে, আমি 2000 ক্যান্টনমেন্ট জুমা মসজিদে জমার খেতাবতের দায়িত্ব পালন করতেছি। আজ 35 বছর অতিক্রম করে 36 বছরে পড়তেছে। কিন্তু আমি যেটা বলা উচিত সেটা বলি, যেটা যেরকম আছে সেরকম করি। কই আমি তো এত বুঝাবুঝি করি না, এমন আপনাকে সালাম, অমুককে কোটি সালাম, এইসব কিছু করি নাই। কই আমার চাকরিতে যায় নাই, আরো বরঞ্চ উন্নতি হয়ে গেছে। এখন 2000 কেন্দ্রীয় জামা মসজিদের ওয়াকফ স্টেজের সভাপতি হয়েছে ইউনু মহোদয়, সেক্রেটারি নাকি মৌলভী আহমদ হোসেন, সুবহানাল্লাহ। এবং ওই মুসল্লিদের যারা বুড়ো বুড়ি, কিছু জায়গা ক্রয় করার দরকার ছিল মসজিদের জন্য, বকরিত সিং বকরিত বোধদেরই ইদার, তখন ওরা বললো কি করা যায়? একজন বলে তোমার নাম আনো, আর জন তোমার নাম আনো, আর যারা
একটু বেশি মেধাবী, এরা বলতেছে আমরা একটা কথা বলতেছি শুনুন, বলে কি যে 8 ঘন্টা জায়গা মসজিদের জন্য কারো নামে ক্রয় না করে কাদরি সাহেবের নামে ক্রয় করো, কাদরি সাহেবের নামে করো, তিনি আবার বক্তব্য করে দেবেন। আমি মোটে জানি না এরা যে আমার নামে জায়গা ক্রয় করছে। এই সেই আমাকে একদিন বলে হুজুর রেজিস্ট্রি অফিসে যেতে হয়, লম্বা ঘটনা মুক্ত বললাম কি হয়তো হুজুর আসেন কষ্ট দিচ্ছেনি, ওখানে যাই দেখতেছি আমার নামে জায়গা ক্রয় করেছে, সেটা আমি মসজিদকে হক করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো এর চেয়ে আর বড় নিয়ামত কি? আল্লাহকে ভয় করো, রসুলকে ভয় করো, আল্লাহর দ্বীন কায়েম করার প্রচেষ্টা চলো, হক প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলো। আমি নগণ্য হিসেবে একটু দেখেছি, সেইখানে অবনতি নাই, উন্নতি আছে। সুবহানাল্লাহ। যাও, যখন মসজিদের মধ্যে আওয়াজ বুলন্দ হবে, ওই যা জাহারাতের আসওয়াত ফিল মাসাজিদে, এটা কিয়ামত আলামত। ওয়াসাদাল কাবিলা ফাসিকুন, যে যুগের মানুষ আল্লাহ রসুল বিরোধী মানুষকে নেতা বানাবে, ফাসিক। বাবা সবকিছু বললে তো সময় নাই, আপনারা হয়তো কারো মনে আঘাত আসতে পারে, আঘাত আসলেও কোনো সমস্যা নাই, আমি হক কথায় বলার চেষ্টা করি। আর এত বেশি দাওয়াতেরও দরকার নাই, দাওয়াত প্রায় 45 বছর করলাম, এরপরে কি আমার আশা মিটে নাই? এখনো তো বসে থাকতে পারছি না। তো যাও, বর্তমান তো দ্বীন ইসলামকে দ্বীন ইলাহি করেছে, ঠিক কিনা? এখনো বুঝো নাই। বাদশাহ আকবর, হুমায়ুন বাদশার ছেলে আকবর 13 বছর বয়সে যখন যে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসলো, প্রথম অবস্থা ভালো ছিল, পরক্ষণে সে বলে না, এখানে হিন্দুদের সংখ্যা বেশি, প্রায় শতকরা 95 জন, আবার মুসলমান 5 জন হলো, সেখানে কওমিও আছে, সুন্নিও আছে, শিও আছে, তো সবাইকে মিলাইয়ে জুলাইয়া একটা ধর্ম বানানো দরকার। আবার তার সাথে কিছু দুনিয়াওয়ালা মৌলবি জুটি গেছে, যা আবুল ফজল ফৌজি, বড় বড় আলেম, এছাড়া ওরা বলে হ্যাঁ আপনি বাদশা, তো দ্বীন ইসলাম প্রায় 1000 বছর হয়ে গেছে, একটু নবায়ন করা দরকার। নাউজুবিল্লাহ মিন যালিক। তখন সে নবায়ন করলো, দ্বীন ইসলাম নাম বাদ দিয়ে দ্বীন ইলাহি, দ্বীন ইলাহির কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুর রাসূলিল্লাহ, কাজরে নাউজুবিল্লাহ বলবেন না? আর দ্বীন ইলাহির সালাম প্রথম ব্যক্তি বলবে আল্লাহু আকবার, দ্বিতীয় ব্যক্তি বলবে জাল্লা জালালুহু। কিন্তু আল্লাহু আকবার নামটা বলা, নিয়ত বলা না। এ বলতে চাই আল্লাহু আকবার মানে আমি বাদশাহ আকবর, জাল্লা জালালুহু মানে আমার পুরো নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর, অর্থাৎ সালাম আমি, জবাব আমি। নাউজুবিল্লাহ মিন যালিক। এবং হিন্দুদের পূজা মণ্ডপে যাইতো, হিন্দুদের পূজা মণ্ডপে যাইতো, এবং সূর্য পূজারীদের ওই সূর্যর নামে প্রায় 1000 নাম জপনা করত, আল্লাহ বলতো, ভগবানও বলতো। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম এখনো দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এই যে বাবা যদি ঠিক হয় তাহলে ঠিক বলবা, আর যদি ভুল বলি তাকে আমাকে সত্য করে দেবা। এখন বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এটা কি কথা, কিভাবে বলতে পারলো আমি বুঝতে তো পারি না। আমাদের ঈদের নামাজে কোনো হিন্দু এসেছে জীবনে? না। জুমাতে? না। সবার সবকদরে? না। ঈদুল আজহার কথা তো বলা যাবে না, কারণ এখন গরু জবে করা হয়। আর আমরা এই স্লোগানটা ছিল বাদশাহ আকবরের, ধর্ম যার যার, উৎসব সবার। এটাতে দ্বীন ইলাহির প্রথা। আবার এখন এই রোজার পূজা মুদ্রার এফিডেও ফিট। নাউজুবিল্লাহ বলবেন না? যে দুটোটা মিলে বাংলাদেশ, এইটো মন্ত্র হলো দ্বীন ইলাহি। এইভাবে যে মসজিদের খেদমত চলছে না, আর মন্দিরের যথেষ্ট খেদমত চলতেছে, সে সময়
নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে একটু পর্যালোচনা করলে দেখা যাবে এই 2025 সালে আবার দিন ইলাহি যেন মাথা ছড়াই উঠছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোরআন শরীফের মাধ্যমে। আমি মৌলভী আহমদ হোসেনের কথা নয়, এই কথার দরকার নাই। কোরআন শরীফের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে, ফিকহ ফতোয়ার মাধ্যমে বাস্তব দ্বীন ইলাহির এটা দফন করতে হবে, দ্বীন ইসলামের ঝান্ডা উত্তোলন করতে হবে, ঠিক কিনা? নাইলে আমাদের কোনো উপায় নাই, মরতে হবে। মরলে কবরে গেলে বুঝবে কি কোন অবস্থায় আছে। আচ্ছা, আমার তর্জমাটা তাড়াতাড়ি শেষ করি। বলে যে যুগের মানুষ ফাসিক বেঈমানদেরকে যখন সর্দার বানাবে, ওয়াকানা জয়িমুল কওমে আরজুলুহুম, যে লাঞ্ছিত বঞ্চিত, লেখা নাই পড়া নাই কিছু নাই, তাকে যখন যে সময় অভিভাবক বানানো হবে, তুমি যা বলো তো তুমি আমাদের অভিভাবক। আর যে যুগের মধ্যে ওয়াসুরিয়াতুল খুমুর, বেশি বেশি মদ পান করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। যে যুগের মধ্যে ওয়াইজা জাহারাতিল কায়নাত, যখন নাচওয়ালা মহিলার সংখ্যা বেড়ে যাবে, ওয়াল মাজিব, রং রং তামাশা বেড়ে যাবে। যে যুগের মধ্যে ওয়ালানা আখিরু হাযিল উম্মতে আওয়ালাহা, বলবে ইসলাম একটু নতুন করা দরকার, এই পরের মুসলমানরা আগের মুসলমানদের বদনামি করবে, লানত দেবে। আর মা বাবা ন বুঝে দেরি, দাদা দাদা ন বুঝে দেরি, তের মলয় করে ন বুঝে দেরি, আর তো না কেন সংশোধন করেন না, করেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা সব ভালো আলেম, এদের কাছে জিজ্ঞেস করো। আমি তো কিতাবের নামে বললাম, বাবুর নামে বললাম, কিতাব মিশকাত শরীফ, বাবু আসরাতিস সাহ। আর যেই হাদিস, যে বড় হাদিস থেকে হাদিস এনেছে সেটা তিরমিজি শরীফ। ওয়ালানা হাযিল উম্মতে আওয়ালাহা, যে শেষ যুগের মানুষরা প্রথম যুগের মুসলমানদের যখন বদনামি করবে, লানত দেবে, এরা ভালো ছিল না, নাউজুবিল্লাহ। তখন আমা ফারতাকিবু, আমার নবী বলে ফারতাকিবু সা, কিয়ামতের অপেক্ষা করো। এগুলো সব কিয়ামতের আলামত। কি বের হবে? রিহান হামরা, টর্নেডো হবে, যে লাল বাতাস বের হবে, অগ্নি বাতাস বের হবে, জালজালাতান, ভূমিকম্প হবে, কসফান, জমিন ধসে যাইব, মাসহান, যে অন্যরকম মশা করা হবে। অর্থাৎ চতুর্দিকে অরাজকতা সৃষ্টি হবে। দেখো কিরকম, ওয়া আয়াতিন তাতাবা, একটার পর একটা, একটার পর একটা গজব আসতে থাকবে, দেশের শান্তি চলে যাবে। কানেজামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, যেমন একটা তসবির ছাড়া, একটা ছাড়া যখন খুলি যায়, ওই তার রশি থেকে একটার পর একটা, একটার পর একটা জড়িয়ে জড়িয়ে যায়। তো দুরূপ একটার পর একটা গজব আসবে, দুনিয়াতে আর কোনো শান্তি থাকবে না, মানুষ ইমান হারা হয়ে মৃত্যুর সময় বেঈমান হয়ে পারবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও। আবার যোগ্য হাদিস আর সময় শেষ হয়ে যাবি, এটা আবার দুজকের হতা উত্তম হইতাম। হ্যাঁ, আচ্ছা, নোমান হামিদের হতা না, সুন্নি মুসলমানকে খবর হইল। আচ্ছা, দর্শী পর সালা দুনিয়ায় শব্দ যখন দিয়ে ফেলছেন, শুধু একটা কথা, দুজকের শাস্তির কথা আমি কি বলবো, আর বলতে গেলে তো কিছু বলতে হবে। তবে দুজকের সবচেয়ে ছোট শাস্তি হচ্ছে কি, যাকে আগুনের জুতা পরিধান করিয়ে দেবে। নাউজুবিল্লাহ। একবারে দুজগর একবারে হালকা শাস্তি হয়ে দেয়, এবারে অনুজ জুতা ভিঁধে দিব দেয়। এই অনুজ জুতা ইনোর গরমে মাথার মস গট গট করে, নাউজুবিল্লাহ মিন যালিক। আর এই দুজগর ওইন খন্ড দিলে আর দেশের ওইন হয়ে দেয়, দুজগর ওইনের 70 ভাগের 1 ভাগ।
তাহলে 69 বার জিবা এখান থেকে ওই রাস্তা বললেই যে বলা হচ্ছে কারো হাঁটু পর্যন্ত চলবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, আর কেউ আছে আগুনে চলতে থাকবে সারা সময়। ওই দোজখের আযাবের কথা স্মরণ করলো তো ভিতরে রুটা বের হয়ে যেতে চায়। তা ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, আমি নগণ্যের ফরিয়াদ বিষয়বস্তু অনুযায়ী যা সম্ভব হয়েছে বলেছি। ফরিয়াদ বর্তমান আখিরি জমানা। আপনি যদি আপনার বাইরের দিকে দেখে, আপনার আত্মীয়র দিকে দেখে, আপনার গোষ্ঠীর দিকে দেখে, দুনিয়ার রংডং দেখে যদি ইমান হারা হয়ে যান, তাহলে মৃত্যুর সময় কলমা পড়তে পারবেন না, ইমান নিয়ে মরতে পারবেন না। কবর গেলে কবরের শাস্তির চমক কেউ যাইয়ে আপনার গায়ে হাত দেবে না। ওরা কেন ভয় পান? এটা তো ভাবলে বাপ এই ফেরস্তা দিব বলে বলে বড়া আঁদা কেন ওটা বড় আঁদাকে দিস অদিতে সিলেলে যাতে নুন বান ইটা কষ্ট পাতি নদে পান আদিকে দিলে দয়াই বলে হ্যাঁ খুব মাত্র বলে মাত্র মারি মারি বুঝে ইনাডিয়ার ফার মারা বললি ফার ফাত্তুরি ফার ইনাডা রেজারা আল্লাহ গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান আখেরি জমানায় এমনও দেখা যাচ্ছে সকালবেলা মুমিন বিকালবেলা মুনাফিক, ঠিক কিনা? যে এমনও দেখা যাচ্ছে আজকে একরকম কালকে একরকম, এই 24 সালে একরকম 25 সালে একরকম। তো তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে বললাম বাবা এরকম কেন বলে যে এরকম না করে না চললে দোল পাওয়া যাবে না, খাবারও পাওয়া যাবে না। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও মহামূল্য ইমান বিক্রি করব না, ঠিক আছে? যে সিদ্ধান্ত নিতে হবে যে পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও অলি নবীর দামান ছাড়বো না, ঠিক আছে? অলি নবীর দামান ছাড়, কারণ এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিগণ। চট্টগ্রামে 12 অলি এবং সারা বাংলাদেশের 360 অলি, তাদের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা? তাই সিদ্ধান্ত নিতে হবে পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবুও অলি নবীর দামান ছাড়বো না। সুবহানাল্লাহ। অলি নবীর যে পথে আমরা চলবো, বাস। শরীয়তে 7টা দলিল আছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এই 7টা দলিল ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক আছে? যে এদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত আহলে হক কোরআন সুন্নাহ মোতাবেক ধর্ম ছাড়বো না, ঠিক আছে? তাই সিদ্ধান্ত নিতে হবে 2 নম্বরে সুন্নি জামাত তো আদবের জামাত। আমরা আল্লাহর শানও বেয়াদবি করব না, নবীর শানও বেয়াদবি করব না, সাহাবাদের শানও বেয়াদবি করব না, ওলি আল্লাহদের শানও বেয়াদবি করব না, বুড়া মুরব্বী হক্কানি রব্বানি আলেমদের সাথে বেয়াদবি করব না, বিশেষ করে মা বাবার সাথে বেয়াদবি করব না। কারণ যার ঘরে মা বাবা আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে। সুবহানাল্লাহ। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি ইয়েজিদি মুসলমান না হুসাইনি মুসলমান। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলদেশে কারবালার ময়দানে ছুরি চলেছে, তবুও কি নামাজ ছেড়েছে? তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আকীদা হিসাবে আমরা সুন্নি, আল্লাহর বান্দা হিসাবে আমরা নামাজি, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা খ্রিস্টানের ছেলে নই, আমরা মুসলমানের ছেলে, ঠিক কিনা? তাই সিদ্ধান্ত নিতে হবে সুদ খাবো না, ঘুষ খাবো না, সন্ত্রাসী করব না, মস্তানি করব না, ইয়াবা টেবলের সেবন করব না, বাইয়ের হক মারার করব না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদেরকে অনুসরণ করে চলবো। তো নবী বলে তোমরা এরকম বলতে এভাবে চলতে পারলে তোমরা আমি নবীর হবে, আমি নবীর তোদের জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ।
সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমরা যতদিন বাঁচে থাকি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, ওলি আল্লাহর পক্ষে, সুন্নি আকীদার পক্ষে, হকের পথে আমরা কাজ করব। মা বোনদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হিন্দু বড়ুয়ার মাইয়া নয়, আমরা মুসলমানের মেয়ে। সুতরাং আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান শরীফের রোজা ছাড়বো না, পর্দা ছাড়বো না, স্বামীর খেদমত ছাড়বো না। নবী বলে তোমরা আমার থেকে 6টা দায়িত্ব গ্রহণ করো, তোদের জন্য ব্যস্ত দায়িত্ব আমি নবী নিলাম। এভাবে চলার তৌফিক দান করো। তাই কোরআন শরীফে বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান ঠিক রাখো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, তার মানে আমল ঠিক রাখো, যে যেভাবে আল্লাহকে ভয় করতে হয় আর এইভাবে চলো যাতে মৃত্যুর সময় বেঈমান হয়ে মরতে না হয়। সুবহানাল্লাহ। তাই আমি বলি থাকি শোনো সুন্নি মুসলমান জাগো, শোনো সুন্নি মুসলমান জাগো, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে ধরো তাওহীদের দামান। শোনো জাগো, কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা, মরণ হলে দেব না ঈমান। শুনো জাগো, হে হোসেন আপনি কোথায়, আমরা সবাই যাব সেটাই, বিশ্বগুরি বলবো আমার সত্যের গুণগান। শোনো যাক, অনেকক্ষণ কষ্ট দিলাম, কষ্ট যদি পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করতেছি। যা বলেছি আল্লাহর ওয়াস্তে বলেছি, কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, আমার মন গড়া কোনো কথা বলি নাই। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মুনিব দয়া করে মেহেরবানি করে আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো। এই নুরানি জলসা যারা আয়োজন করছে তাদেরকে কবুল করো, যারা উপস্থিত হয়েছে তাদেরকে কবুল করো, হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজামকে কবুল করো। আল্লাহ তোমার কাছে আমরা গুনাহ মাফ চাই, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করো। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সবার গুনাহগার সহ আমাদের জাহিরি বাতিনি বিমার সফা করে দাও। আল্লাহ আমরা পাকে খায়া কোরআন সুন্নাহ মোতাবেক চলে ঈমান নিয়ে যাতে মরতে পারি সেই তৌফিক দান করো। বিহকে কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।